মাঘবুন্ডির তৃণমূল বিধায়ককে আর চাইছে না তৃণমূলেরই একাংশ। প্রয়োজনে পাওয়া যায় না দলের বিধায়ক সুশান্ত মাহাতোকে। দলের মধ্যেই প্রবীণ নবীন ভেদাভেদ তৈরি করেছেন সুশান্ত। অভিযোগ তুলে প্রার্থী বদল চেয়ে অভিষেককে চিঠি ঝালদা তৃণমূল নেতৃত্ব। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। তৃণমূলের মধ্যে পাওয়া না পাওয়ার লড়াই, কটাক্ষ বিজেপি। যে বিধায়ক সুশান্ত মাহাতো মহাশয় সেই 98 সাল থেকে তৃণমূল করা কর্মীদেরকে এতটুকুনো প্রাধান্য বা সম্মান দেয়নি, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য এইখানে সিটটা হেরে না যায়। তার জন্য আমাদের এই সিদ্ধান্ত। আমাদের কোনো ব্যক্তিগত কারোর সঙ্গে শত্রুতা নেই। পার্টির স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানুষের সাথে কথা বলে দেখেছি, সুশান্তর বিরুদ্ধে ঝুরি ঝুরি অভিযোগ রয়েছে, গোষ্ঠীবাজির একদম শিকার, এবং এত শিকার হয়েছি কিন্তু আমরা নিজের মানুষের কাজ করি বলে মানুষের পাশে এখনো আছি। কথাটা আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে পৌঁছাতে চাইছি। উনি সঙ্গে সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব করে দিলেন। উনি পুরানা কর্মী যতলা আছে কারোর সঙ্গে না ভালোবাসা রাখলো, না কাকো কোনো জায়গায় কোনো সম্মানে রাখলো। উনি সঙ্গে সঙ্গে নতুন নতুন কর্মী নিজের ইচ্ছা মতো বনায় নিয়ে উনি 5 বছরটা পার করল। বৈঠক করে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা দুটা নামও পাঠাইছি। ওই নামলা দিছে দল থেকে একটু দেখে যদি হয় তো খুব ভালো হবে, নাহলে সুশান্ত মাহাতো বাদ দিয়ে দল যদি অন্য কোনো প্রার্থীকে দেওয়া হয় তাহলে আমরা তৃণমূলটা ঝাড়ে কাজ করতে পারবো না। চিঠির ব্যাপারটা আমি নলেজে নেই, আপনার কাছ থেকে শুনলাম। দ্বিতীয়ত যে এখন বিধানসভা নির্বাচনের পূর্বে প্রত্যেকের অধিকার আছে তাদের প্রার্থীর বিষয়ে বলার। কারো ব্যক্তিগতভাবে ইচ্ছাও থাকতে পারে, বদলের ইচ্ছাও থাকতে পারে, সেটা কেউ জানাতে পারে, সেটা তাদের একদম অধিকার আছে। এবং দল এটা নির্বাচন করে, দল যাকে প্রার্থী করবে। আমরা সেইভাবেই লড়াই করে এসেছি, সংগঠনে কাজ করে এসেছি। দলের আভ্যন্তরীণ বিষয়, যদি কোথাও কোনো কিছু ওদের বলার থাকে দলের আভ্যন্তরে নিশ্চয়ই বলবো। তৃণমূলের দুটি গোষ্ঠী হয়েছে, একটা হ্যাভ একটা হ্যাভ নটস। একটা পক্ষ লুটে পুটে খাচ্ছে, একটা পক্ষ যারা দলকে এনেছিল তারা কিছু পায়নি। তাদের এই লড়াইয়ে তৃণমূল 26 সালে পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা একবারে কনফার্ম থাকুন। কেননা যেই মানুষগুলো সিপিএমকে তাড়িয়ে তৃণমূলকে এনেছিল তারা আজকে ব্রাত্য হয়ে আছে, তারা আজকে কোনো সুযোগ সুবিধা পায় না। একটা শ্রেণী লুটে পুটে সরকারের নামে খাচ্ছে। তাই তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় হ্যাভ আর হ্যাভ নটসদের লড়াই। কেন্দ্র রাজ্য চাপানুতরের মাঝে বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু নবান্নে। বিএসএফকে 105 একর জমি হস্তান্তর করবে রাজ্য সরকার। ওই জমিতে কাঁটাতারের বেড়া এবং বিওপি তৈরি করবে সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকে জমি দেওয়ার প্রস্তাব খতিয়ে গঠিত মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক হয় গতকাল। আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, বিস্তারিত জানান। দেখো, মন্ত্রিসভার বৈঠক গতকাল নয়, কয়েকদিন আগে হয়েছে এবং সেখানেই এটা শুরু হয়েছে যে জমি জটে যে আশ্রয় ছিল বিএসএফ এর বর্ডার দেওয়ার ফেন্সিং এর কাজ, সেই জমিটা দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনীকে। 105 একর জমি হস্তান্তরের প্রক্রিয়া ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে। সেখানে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ এবং 5টি বর্ডার আউটপোস্ট গড়ে তোলা হবে। বিএসএফ এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকে জমি দেওয়ার ব্যাপারে প্রস্তাব খতিয়ে দেখতে গত 26 তারিখ অর্থাৎ 26 তারিখে আপনার মন্ত্রিসভা বৈঠক করেছিল পরশু দিনে, সেখানে এই সিদ্ধান্ত হয়েছিল। এবং গত পরশু দিনে মন্ত্রিসভার যে বৈঠক হয়েছিল সেখানেই এই সিদ্ধান্ত হয়েছিল যে সীমান্তবর্তী। ধন্যবাদ তোমাকে দীক্ষা। আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, বিএসএফ কে জমি হস্তান্তরের প্রক্রিয়া এবারে শুরু করলো নবান্ন। বিএসএফ কে 105 একর জমি হস্তান্তর করবে রাজ্য সরকার। ঠিক আছে, খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। কিন্তু এই 105 একর জমিতে 3 থেকে 4টি, হয়তো আমি জানি না কি রিকোয়ারমেন্টে বিএসএফ জমি চেয়েছেন, কিন্তু গড়ে একটি সীমান্ত চৌকি তৈরি করতে বিএসএফ এর 15 থেকে 20 একর জমি লাগে। তো বুঝতেই পারছেন যে 105 একর জমি যদি হস্তান্তর হয় তাতে কটি, 2টো 3টি বা 4টি সীমান্ত চৌকি তৈরি করা সম্ভব হবে। 500 কিলোমিটার এখনো অরক্ষিত বর্ডার। সে 500 কিলোমিটার অরক্ষিত বর্ডারের জন্য ভারতীয় বিএসএফ যতগুলি পোস্ট তৈরি করতে পারবে সেই তার সহযোগিতা করবেন রাজ্য সরকার। তবে বেটার লেট দ্যান নেভার। এতদিন সহযোগিতা করবো নাই বলছিলেন, এখন বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টে এসআইআর এর মামলা করতে গিয়ে যেমন বিপাকে পড়েছেন, এখন জজ সাহেবরা নাম্বার দেখছেন আর কাটছেন, ঠিক তেমনি ভাবে
বিএসএফ এর ক্ষেত্রেও তারা এখন ঠেলায় পড়েছেন, তাই গাছে উঠছে। ধন্যবাদ আপনাকে।